ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। আজ মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন। একই দিন তিনি ঢাকা রেঞ্জ ডিআইজির পদ থেকে বিদায় নেন। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব গ্রহণ করেছেন হাবিবুর রহমান। তিনি ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাকে স্বাগত জানান ডিআইজি ইলিয়াস শরীফ। এ সময় ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশের কনফারেন্স রুমে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। এর আগে গেল সোমবার হাবিবুর রহমানকে নতুন দায়িত্ব দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে সরকার। তাতে বলা হয়, ঢাকা রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হলো। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। এর আগে ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। বর্তমানে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধানের দায়িত্ব পালন করছেন। 16 আগস্ট এক প্রজ্ঞাপনে মোহাম্মদ আলীকে সিআইডি প্রধানের দায়িত্ব দেয় সরকার। এদিকে দীর্ঘ প্রায় 3.5 বছরের দায়িত্ব পালন শেষে ঢাকার রেঞ্জ ডিআইজির পদ থেকে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিদায় নেন হাবিবুর রহমান। দুপুরে রীতি মেনে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার আবেগ ধরে রাখতে না পেরে তার অনেক সহকর্মী অশ্রুসিক্ত হন। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়ায় হাবিবুর রহমান মঙ্গলবার সকাল 9:30টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দেন। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদ সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। ঢাকায় ফেরার পথে বেলা 12টার দিকে মাদারীপুরের শিবচর থানায় নবনির্মিত বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করেন। হাবিবুর রহমান 17তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা, দক্ষতা আর নেতৃত্ব গুণের কারণে এরই মধ্যে সুখ্যাতি পেয়েছেন তিনি। তিনবার বাংলাদেশ পুলিশ পদক ও 2বার রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন হাবিবুর। 1967 সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন পুলিশের এই কর্মকর্তা। সাদা কালো নিউজ।